আরে ভাতিজা কই যাও? ওই একটু দোকানে যাইতেছি। আপনি কই যান চাচা? আরে নামাজ পড়তে যাবো, আজান দেবো তো একটু পরে, এই জন্য নামাজে যাই, আগে ভাগে যাই মসজিদে, সব বেশি তো। আচ্ছা চাচা। একটা কথা শুনলাম তুমি নাকি রোজা রাখো না, কয়দিন পরে তো রোজা আইতেছে বাজান। চাচা আমি জীবনে রোজা রাখি নাই চাচা, আমি রোজা রাখতে পারি না চাচা। আমি আমার বাবা মার একমাত্র পোলা, আমি আমার কষ্ট হইব হের লেগে তারা আমার কোনোদিন রোজা রাখতে দেয় নাই চাচা। আমি রোজা রাখার অভ্যাস করি নাই, আমার বাপ মা আমার দিয়ে রোজা রাখা হয় নাই, এর লেগে আমি রোজা রাখতে পারি না চাচা। আমি কোনোদিন রোজা রাখি নাই চাচা, কোনোদিন রাখি নাই। ভাতিজা শুনো, আমি রোজা সম্বন্ধে দুইটা কথা কই তোমারে। রোজা হইতেছে মানুষের শরীরের জন্য একটা বড় মেডিসিন, বুঝছো? এই যে আমরা 11 মাস খাই, খাওয়া দাওয়া করতে করতে আমাদের শরীরে কি হয়, কলকবজাগুলা অনেক দুর্বল হয়ে যায়। এই জন্য কি করতে হয়েছে আল্লাহ, তোমার মনে করো এই 1 মাস রোজা রাখলে পরে তোমার শরীরের কলকবজা ঠিক হয়ে যাব, ঠিক হইলে বলে আরো শক্তিশালী হইব। তারপর তুমি কি করবা, আরো উদ্যমে সামনের বছর ভালো কাজ করতে পারবা, এবং তোমার তাতে তোমার শরীর ভালো থাকবো, তোমার শরীরে যে ব্যাকটেরিয়াগুলো আছে, ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো মারা যাইবো, বুঝছো? চাচা আপনি এগুলো কি কন? শুনো ভাতিজা, তোমার একটা সহজ উদাহরণ দিই। যেমন ধরো তুমি ঢাকা থেকে চট্টগ্রাম যাইবা, যাওয়ার জন্য তুমি একটা গাড়ি ভাড়া করছো, কিংবা ড্রাইভার একটা নিয়োগ দিছো, বাসে গেছো, যাই গেছো, তুমি গেছো। তোমার এখন হইলো তুমি একটা বিরতি নাও না, একটা ব্রেক নাও না। ব্রেক নেওয়ার কারণ কি জানো? ব্রেক নিলে ইঞ্জিনটা কি হয়, ঠান্ডা হয়, অনেক দূর যাইতে হইব। ঠিক এইরকম আল্লাহ করছে কি, এই 11-12 মাসের মধ্যে 11 মাস তুমি আমি ভরপুর খাই, খাওয়া দাওয়ার পরে আমাদের শরীরের যে ইঞ্জিনগুলো আছে এগুলো কি হয়, অনেক দুর্বল হয়ে যায়। এগুলা ঠিকঠাক করার জন্য আল্লাহ কি করছে, 1 মাস আমাদের রোজা দিছে, যাতে করে আমরা পরবর্তী বছর আবার ভালো করে চলতে পারি। এটা হলো মূল কথা, বুঝছো? চাচা রোজায় এত উপকার? আর রোজা রাখলে তোমার শরীর কি হবে, ভালো থাকবে, তোমার পেটের বিরাম ভালো হবে, তোমার হার্ট ভালো থাকবে, তোমার চোখ ভালো থাকবে। তুমি ডাক্তারের কাছে পরামর্শ করে দেখো, রোজা রাখা কিন্তু খুব ভালো কাজ, এবং রোজা হচ্ছে আল্লাহর বড় একটা নিয়ামত মানুষের জন্য। বড় বড় ডাক্তাররা দেখবো ইউটিউবে বলতেছে রোজা রাখেন। চাচা যত কষ্ট হোক আমি রোজা রাখবো, রোজা রাখার অভ্যাস করবো চাচা। রোজা রাখলে বলে ডায়াবেটিক্স আরও ভালো হয়, হার্ট ভালো থাকে, বুঝছো? চাচা আমি আজ থেকে রোজা রাখব চাচা। চাচা আমি আমার মারে কমু, আমার জন্য সেহেরি সময় সে টাই না উঠায়, আমি যদি না উঠতে চাই এজন্য আমার জোর করে উঠায় চাচা। চাচা আমি তো রোজার সম্পর্কে এত কিছু জানতাম না, আপনি আমার কইছেন, আমার খুব ভালো লাগছে চাচা। আমি আপনার কথা দিলাম, আমি আজ থেকে আর কোনো দিন কোনো রোজা ভাঙুম না, সব রোজা রাখুন চাচা। এখন আমি যাই চাচা। আচ্ছা আচ্ছা, তুমি অনেক ভালো ছেলে, ঠিক আছে, আমি খুশি হয়েছি বাবা। জি চাচা, জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এত বড় বড় একটা পোলা এও নাকি রোজা রাখে না? আসলে পোলা ফোনের দোষ না, দোষটা হলো বাপ মার। বাপ মা যদি সঠিক সময় ঢাকিয়ে তুলতো, জোর করতো, তাহলে অবশ্যই রোজা রাখতো। কেমন বাপ মা, ইসলামের কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই?